কনজিউমার উপভোক্তা বিষয়ক যে আলোচনা, সে আলোচনার প্রধান বক্তা হিসেবে আমাদের কৌশিক ভট্টাচার্য, জেলার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহাশয় বক্তব্য রাখছেন। নমস্কার। আপনারা তো মোটামুটি জেনে গেছেন, আমাদের ম্যাডামেরা বলা হয়ে গেছে তো মোটামুটি বক্তব্য। আমরা সময় বেশিক্ষণ নেবো না, আমাদেরও তারা আছে, বেরোতে হবে। শুধু একটাই জিনিস বলার, সেটা হচ্ছে যে কেনাকাটা করতে গিয়ে ঠকে গেছেন এরকম কেউ আছেন এখানে? শুধু দোকানদার নয়, যে কোনো জিনিস, ইলেকট্রিক বিল, গ্যাস, ব্যাংক, বিমা, কেনাকাটা করতে গিয়ে মনে হচ্ছে আমি ঠকে গেছি, এরকম কখনো হয়েছে? বাজারে বাজার করতে গিয়ে ওজন কম দিয়েছে, এরকম তো অনেক সময় হয় আমাদের সাথে। যদি আমাদের বাড়িতে কোথাও, কারুর বাড়িতে, আমাদের গ্রামে কারুর বাড়িতে যদি চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, অভিযোগ করতে হয় কোথায় জানা আছে? থানায়, সবাই জানি আমরা। কিন্তু যদি কেনাকাটা করতে গিয়ে আমরা কখনো ঠকে যাই, তাহলেও কিন্তু অভিযোগ করার জায়গা আছে। কোথায় অভিযোগ করতে হবে? আপনাদের কাছে যে কাগজটা দেওয়া আছে, সেই কাগজে লেখা আছে। আরও একটা সুখবর আছে, আগে উত্তর 24 পরগনার বারাসাতে যেতে হতো অভিযোগ করতে। বারাসাতে আমাদের অফিস ছিল, এখন আর আপনাদের অভিযোগ করতে বারাসাত যেতে হবে না। এখন বসিরহাটে একটা অফিস চালু অলরেডি হয়ে গেছে। যদি কোনো সমস্যা হয়, শাড়ি কিনলেন, দোকানদার বলল খুব ভালো, নিয়ে যান, কোনো সমস্যা হবে না। শাড়ি পরে বেরোলেন, বৃষ্টির জল পড়লো, রং উঠে গেল, দোকানে গেলেন, দোকানদার বলল না, কিছু করা যাবে না, চেঞ্জ করে দেবো না, তাহলে সোজা বসিরহাটে ক্রেতা সুরক্ষার অফিস আছে, বসিরহাট স্টেশনের একদম পাশে, সেখানে গিয়ে কিন্তু অভিযোগ করতে হবে। একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাদের অফিসে গেলেন, বললেন এই দেখুন স্যার, শাড়ি দুদিন আগে কিনেছি, পরেছি, বৃষ্টির জল পড়েছে, লাল সবুজ হয়ে গেছে, সবুজ হলুদ হয়ে গেছে, দোকানে গেলাম, দোকানদার শাড়ি পাল্টে দেবে না বলছে। আমরা আপনার থেকে একটা জিনিস চাইবো, যদি থাকে তাহলে আপনি অভিযোগ করতে পারবেন, যদি না থাকে আমরা কিছু করতে পারবো না। কি সেটা? রসিদ বা বিল। রসিদ তার মানে লাগবে, ওটাই তো প্রমাণ। দোকানদার বলবে না না, আমার দোকান থেকে শাড়ি কিনেই নি, মিথ্যে কথা বলছে। প্রমাণ কি আছে? প্রমাণ হচ্ছে রসিদ। সুতরাং যা কেনাকাটা করব আমরা, দোকানদার দিতে না চাইবে না, দোকানদারের কাছ থেকে আমরা চেয়ে নেব যে বিল দিন। পাকা বিল না হলেও অন্তত হাতে লিখে কত টাকা দাম নিচ্ছেন, কি দিচ্ছেন, লিখে একটা কাগজ দিন, এবং কাগজটা যত্ন করে রাখবো। ঠিক আছে? এটাই মেন ব্যাপার। আরো বিস্তারিত বলেছেন ওনারা। যদি সমস্যা হয়, এখানে এনারা রয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগ থাকে, এনাদের সঙ্গেও যোগাযোগ করা যাবে। ছুটে যেতে হবে সবাইকে তা নয়, এনাদের সঙ্গে যোগাযোগ করলে এনাও হেল্প করে দেবে। ঠিক আছে? আজকে আর বেশিক্ষণ সময় নেবো না, আমাদেরও ব্যস্ততা আছে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় এডি সাহেবকে, কৌশিক ভট্টাচার্য মহাশয়কে। এবারে আমরা একটি ছোট্ট বরণ করে নেব। সঞ্জীব দাস মহাশয়, ট্যাংরামারি আনন্দ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি, নীলাঞ্জনা পাত্র মহাশয় বরণ করে নিচ্ছেন ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে ও শাল দিয়ে। এবং এরপরে আমরা ডিএডি অর্থাৎ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্মানীয় পাহেল দত্ত মহাশয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার বিশেষ কিছু আর বলার নেই। আপনারা স্যারের কথা শুনলেন এবং এর আগে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এই যে দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রেতা সুরক্ষা দপ্তর, এর কাজ কি, দপ্তরটা কেন রয়েছে, সরকার এরকম একটা দপ্তর কেন করে রেখেছে। আমরা ডিএম অফিসে যাই, এসডি অফিসে যাই, থানায় যাই, প্রত্যেক দপ্তরে নিজস্ব নিজস্ব কিছু কাজ আছে। সেই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে আমরা সেই অফিসে যাই, ল্যান্ড অফিসে যাই জমি সংক্রান্ত আমাদের কোনো ব্যাপার হলে, হ্যাঁ, রেজিস্ট্রেশন অফিসে যাই মিউটেশন করতে, রেজিস্ট্রি করতে। তাহলে আমাদের দপ্তরের কাজটা কি? এই দপ্তরটাকে সরকার কেন খুলে রেখেছে? কি দরকার? যে আমরা এমন কেউ নেই ছোট থেকে বড় অবধি যাদের প্রতিদিন প্রতিনিয়ত কিছু কেনাকাটা করতে হয় না, কিছু কিনতে হয় তো পয়সা দিয়ে। সে শাড়ি হোক, জামা হোক, জুতো হোক, বাচ্চাদের বই খাতা হোক, মোবাইল ফোন হোক, টিভি হোক, যে কোনো কিছু। আমাদের সবাই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সবার বাড়িতে গ্যাস আসে, আমরা কোথাও বেড়াতে যাই, সেখানে কোনো হোটেলে খাবার খাচ্ছি, কোথাও গিয়ে থাকছি কোনো হোটেলে রাত্রিবেলায়, তাই তো?
অন্য বিভিন্ন রকম পরিষেবা নিচ্ছি, কোনো জিনিস না কিনলেও কোনো পরিষেবা নিচ্ছি, ইলেকট্রিক কানেকশন দিচ্ছি, বাড়িতে সবাই ইলেকট্রিক লাইন আছে। আমাদের কোনো সময় যদি এরকম কিছু মনে হচ্ছে যে আমরা যে জিনিসটা কেনার জন্যে বা যে জিনিসটা পরিষেবা পাওয়ার জন্যে যে টাকা দিয়েছিলাম এবং সেই টাকা দেওয়ার সময় যে কথা হয়েছিল সেই অফিসের সঙ্গে বা সেই দোকানদারের সঙ্গে যে এই টাকার বিনিময়ে আমি এই জিনিসটা পাবো, এই পরিষেবাটা পাবো, সেটা আমি পাইনি। আমায় তো বলেছিল টাকাটা দিয়ে এইটা পাবো, সেটা তো দিল না। তাহলে তোমার মনে হবে যে আমি তো প্রতারিত হলাম, যা কথা হয়েছিল সেটা তো আমার সাথে করেনি। তাহলে এই অভিযোগটা আমি কোথায় জানাবো? কে কোন অফিস এর নিষ্পত্তি করবে? থানায় গেলে থানা নিষ্পত্তি করবে না এটা, কারণ থানার আইনের মধ্যে এটা পড়ছে না। ভারত সরকারের ক্রেতা সুরক্ষা আইন আছে, যেটা ভারত সরকারের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই আইন বলবৎ আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে। সেই ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে সমাধান হবে। আর স্যার যেরকম বললেন যে আমাদের এখন নতুন অফিস, এর জন্য আপনাদের আর বারাসাত ছুটে যেতে হবে না, বসিরহাট স্টেশনের ঠিক পাশেই ক্রেতা সুরক্ষা অফিস, সেখানে গিয়ে আপনারা এই রসিদটা লাগবে যে প্রমাণ হিসেবে। আমরা প্রথমে চেষ্টা করব যে সেই সমস্যা মানে যার কাছ থেকে আপনি কিনেছেন, যে ক্রেতা বিক্রেতা উভয়কে ডেকে নিয়ে সমস্যাটা মিটিয়ে নেওয়ার। যদি না মেটে তাহলে বারাসাতে এর জন্য কোর্ট আছে, আলাদা কোর্ট। আপনারা যে কোর্ট বোঝেন সেই কোর্ট না, কিন্তু ফৌজদারি আদালত নয়, ক্রেতা সুরক্ষা আদালত আছে আলাদা, সেখানেও জজ সাহেব আছেন, তার নিজস্ব আইন আছে, তার নিজস্ব শাস্তি আছে। সেইখানে তখন সেই কেস আমরা পাঠাবো এবং তার মীমাংসা হবে। তার জন্য তার প্রমাণ হিসেবে সেই রসিদটা লাগবে। রসিদটা নিয়ে বা ইলেকট্রিকের বিল নিয়ে, গ্যাসের রসিদ নিয়ে, জামা কাপড় কিনেছেন তার রসিদ নিয়ে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে, যা যে ক্ষেত্রে যা সমস্যা নিয়ে আমি সেই অফিসে আসবো এবং সেখানে অভিযোগ করবো। আমি কি বলতে পারলাম? সহজ হবে ব্যাপারটা? ঠিক আছে, আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলি। ধন্যবাদ সবাইকে। আমরা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা আসছি ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে বা উপভোক্তা কল্যাণ দপ্তর থেকে। ক্রেতা বা উপভোক্তা আমরা কিন্তু একভাবে দেখি না, দেখি কি উপভোগ কারা করেন। আমার বাবা একটা স্কুটার কিনেছেন, সেটা আমি চালাচ্ছি, আমি উপভোগ করছি, তাই তো? বাবার কেনা জিনিসটা আমি উপভোগ করছি। এক্ষেত্রে করছে না, করতে পারছে না, তার বয়স হয়ে গেছে, এবার আমি করছি। তাহলে কে ক্রেতা হলো? আমার বাবা। আর উপভোগ করছি কে? আমি, উপভোক্তা। এবার যদি 5 বছর পরে দেখি যে স্কুটির যে বিল্ডিং, মানে স্কুটি যে বিল্ড হয়েছে সেটা কোনোভাবে কোথাও গিয়ে খারাপ, ইঞ্জিন ঠিক মতন তৈরি নয়, সেক্ষেত্রে কি আমার বাবাকে বয়সকালে দৌড় করাবো, না আমি নিজে যাব আমার দপ্তরে কমপ্লেন করতে? কাকে দৌড় করাবো? যে চালাবে সে যাবে, কারণ বাবা যেতে পারছেন না। এখন যদি আমরা বলি অফিসার হিসেবে যে না ক্রেতাকেই আসতে হবে, সেটা কি ঠিক হবে? তাহলে ক্রেতা এবং উপভোক্তার ডিফারেন্সটা বোধহয় আপনাদেরকে বোঝাতে পারলাম, তাই তো? তাহলে আমরা যারা কিনছি সঙ্গে যারা ইউজ করছি তারাও কিন্তু যদি কোনো সমস্যা দাঁড়ায় সেক্ষেত্রে আমরা কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য বা কোনো পরিষেবা, কোনো সার্ভিস আমরা কিরকম নিচ্ছি? আমরা রেস্টুরেন্টে খেতে যাই তো, খাবারে যদি আমরা কখনো দেখি চুল পড়ে আছে, খাবারটা কি খাবো? খাবারটা খাবো? ম্যাডাম বড্ড কথা বলেন, সবসময় না কথা ভালো লাগে না। যাই হোক, আমরা কি করবো? যদি এখন দেখি প্লেটটার দাম, একটা বিরিয়ানি খেয়েছি 200 টাকা দাম, চুল পড়ে আছে, ভালো লাগবে? দেবো না। ঠিক আছে, তাহলে এটা হলো সার্ভিস, এটা কিন্তু প্রোডাক্ট নয়, খাবারটা কিন্তু প্রোডাক্টের মধ্যে পড়ে না, এটা সার্ভিস। আমি দীঘায় ঘুরতে গিয়েছি, কেমন, বা পুরীতে ঘুরতে গিয়েছি, আমি আমার কাছ থেকে 2000 টাকা চার্জেস নেওয়া হয়েছে বা 1000 টাকা চার্জেস নেওয়া হয়েছে যে হোটেল থাকবো, সেই হোটেলের পারপাস। এবার আমি গিয়ে দেখলাম সেখানে জল পড়ছে না, বা জলটা পড়ছে আয়রন যুক্ত, বা আমি দেখলাম একদম পাশে, আমি ফ্যামিলি নিয়ে গিয়েছি, একদম পাশেই হয়তো মদ খাওয়া হচ্ছে। আমরা কি সেখানে থাকতে পারবো? আমরা তো টাকাটা দিয়েছি, আমার কষ্টের অর্জন করা টাকাটা দিয়েছি কিসের জন্য? যাতে আমরা খুব সুন্দরভাবে থাকতে পারি, তাই। তখন তো আমরা এটা নিয়ে কমপ্লেন করবোই।
তার জন্য কি লাগবে? জিএসটি বিল। জিএসটি দিয়েছি, সরকারকে ট্যাক্স দিয়ে আমরা বিল নিয়েছি, সেই বিল নিয়ে এই দপ্তরে, এই যে আপনাদের ব্যানার টানানো আছে, এই দপ্তরে আপনাদের কমপ্লেন করতে হবে। আমরা টিভি প্রত্যেকে দেখি তো, মা জেঠিমারাও দেখেন নিশ্চয়ই। আমরা অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখি তো, বিজ্ঞাপন কি দেখি? আপনারা কি এখন ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে পারেন? ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে পারেন কোনো দোকানে গিয়ে? কি হয়ে গেছে ফেয়ার অ্যান্ড লাভলির নাম? বাবু, এটা বাবু ছানা। ফেয়ার অ্যান্ড লাভলি চাইলে একটা পার্টিকুলার প্রোডাক্ট দেওয়া হয়, সেটার নাম গ্লো অ্যান্ড লাভলি। আপনারা কখনো খেয়াল করেননি, কারণ আমরা যে রূপ নিয়ে এসেছি সেটা ভগবান প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত, সেটা কখনো পরিবর্তন করা যায় না। আমরা ফেয়ার হতে পারবো না। ঘষা মাজা করতে পারি, কিন্তু আমার গায়ের রং যদি কালো হয়ে আসি তাতেই আমি সুন্দর, তাই না? তো সেখানে ফেয়ার অ্যান্ড লাভলি, আমি একটা ক্রিম মেখে ফর্সা হতে চাইছি বা ফর্সা হয়ে যাচ্ছি, এই বিজ্ঞাপন কখনো দেওয়া উচিত নয়, ঠিক আছে? এই বিজ্ঞাপন যখন দেওয়া হতো ফেয়ার অ্যান্ড লাভলি, তখন আমাদের যে সেন্ট্রালের সংস্থা সিসিপিএ, তারা এটা কঠোর হাতে বন্ধ করেন। তাই এখন ছেলেরা মাখেন গ্লো অ্যান্ড হ্যান্ডসাম, ছেলেরা জানবেন নিশ্চয়ই, আর মেয়েরা মাখে গ্লো অ্যান্ড লাভলি। আমরা বাচ্চাদেরকে কেলক্স খাওয়ান এখানে বাচ্চাদেরকে কেউ কেলক্সের নাম তো শুনবেন অবশ্যই। কেলক্স কি বলে? যে বাচ্চা ব্রেকফাস্টে কেলক্স খায় সে বাচ্চা 20 ভাগ খাওয়ায়, সে কি মেধাবী হতে পারবে না? সে কি পড়াশোনা করে বাইরে যেতে পারবে না? ভালো চাকরি পেতে পারবে না? এই বিজ্ঞাপনটাও দেখবেন বন্ধ হয়ে গেছে। কেমন এই যে ভুল বিজ্ঞাপন, আমাদের প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিজ্ঞাপন, এগুলোকে কন্ট্রোল করে আমাদের সেন্ট্রালের যে দপ্তর রয়েছে সিসিপিএ, তারা। কেমন? তো এবারে আসি, আমরা যখন ক্রেতা বা উপভোক্তা, আমাদের বেশ কিছু অধিকার আছে, ম্যাডাম বলেছেন, সেটাকে আমি একটু ইলাবোরেটলি বলছি। আমাদের প্রথম অধিকার যে আমাদের সুরক্ষার অধিকার। আমি একটি গ্যাস সিলিন্ডার বাড়িতে কিনে নিয়ে এসেছি, সেই সিলিন্ডার এসে বাড়িতে বার্স্ট করছে। গ্যাস সিলিন্ডার আমাদের লাগে, আমরা প্রত্যেকদিন চুলাতেও যেমন রান্না করি, গ্যাস সিলিন্ডারেও রান্না করি, গ্যাসেও রান্না করি, সেটি এসে বার্স্ট করছে। আমরা তো এটা এমন নয় যে এটা রেগুলার হ্যাবিট নয় আমাদের, আমি একটা লুকিয়ে থাকা পণ্য কিনছি, তা তো নয়। এটা আমার প্রতিদিন বাড়ির কাজে লাগে। সেটা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে কি সেটা আমাদের কেনার যোগ্য? কখনোই নয়। আপনারা কখনো যখন গ্যাস সিলিন্ডার নিতে যান ডিলারের কাছে, তখন বলে যে ওভেনটাও কিনতে হবে সাথে? বলে না? তাহলে আপনি ভেরি লাকি, আপনি ভীষণ লাকি যে আপনাকে সিলিন্ডারের সঙ্গে ওভেনটাও নিতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি। আপনি 1000 টাকা দিন, ওভেনটাও নেবেন। বলে যখন ধরুন আমরা কখনো কোনো শপিং মলে কেনাকাটা করতে যাই, কি বলে? আপনার 2000 টাকা বিল হয়েছে বা 1000 টাকা বিল হয়েছে, আরো 500 টাকা দিন, একটা ডিনার সেট পাবেন। আমি কি বলবো ওখানে? যে দিয়ে দিন, কারণ আমি জানি না যে আমার কি অধিকার আছে। আমি জানি না, কারণ আমার ওখানে দাঁড়িয়ে না বলার অধিকার আছে, ডিলারকেও বলার অধিকার আছে, যে কোনো বড় সংস্থাকেই বলার আমার অধিকার আছে, কারণ এটা আমার কষ্টের টাকা দিয়ে আমি জিনিসটা কিনছি, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের বাছাইয়ের অধিকার। ম্যাডাম যেরকম বললেন আমাদের 10টা শাড়ি কেনার অধিকার, দেখার অধিকার রয়েছে, সেটা থেকে একটা কিনে। আমরা যখন ধরুন 50টা শাড়ি বের করেছি, এমনিতেই তো মেয়েদের নামে আছেই কথা যে মেয়েরা অনেক বেশি শাড়ি জামা কাপড় দেখে, কিন্তু কেনে না, কিনলেও একটা কেনে। তো যখন আমরা ধরুন 10-12টা জিনিস দেখছি, তখন যখন বেরিয়ে যাই দোকান থেকে না কিনে, দোকানদার তো একটু আমাদের সাথে একটা রূঢ় ব্যবহার করেনি, দেখবেন না তবুও এসেছেন, কেন এসেছেন বলেন? এটা বলার অধিকার কিন্তু কোনো বিক্রেতার নেই, ঠিক আছে? এর পরের অধিকার হচ্ছে রাইট, আমাদের তথ্য জানার অধিকার। আজকে কোনো মেডিসিন কিনেছেন, মেডিসিনটা কিভাবে রাখতে হবে? একটা বাচ্চাকে আমরা ভ্যাকসিন করি, তাই না? একটা বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিই, বয়স্ক মানুষদেরকে আমরা ভ্যাকসিন দিই, জ্বরের ভ্যাকসিন। তো সেটা যদি আমি কিনে আনি দোকান থেকে, সেটা আমি কোথায় রাখবো?
কিভাবে রাখবো? আমি তো নর্মাল আমার ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতে পারি না। তাহলে সেটা কত ডিগ্রি টেম্পারেচারে, কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে? সেটা কিন্তু দোকানদার যখন প্রোডাক্টটা, যখন জিনিসটা বিক্রি করছেন, তখন তার গায়ে লেখা অবশ্যই থাকবে। আপনার 4 নম্বর অধিকার ক্রেতা হিসেবে কি? আপনার জানার অধিকার। আমরা অনেকেই স্কুলে গিয়েছি, আবার এমনও তো অনেকে আছি যারা স্কুল পর্যন্ত যেতে পারিনি, আছি তো। তো আপনাদেরও জানার অধিকার রয়েছে, যে প্ল্যাটফর্মটা আমাদের এখানে তৈরি হয়েছে, আপনাদের সকলের জানার অধিকার আছে যে আমি যখন একটা জিনিস কিনবো তখন আমি কি কি দেখে নেব। কেমন? এরপরে হচ্ছে কি আমাদের শোনার অধিকার। শোনার অধিকার কি? ম্যাডাম বললেন যে আমরা মানে আপনি দেখবেন লিফলেটে, আমাদের এখানে লিফলেটে লেখা আছে, দেখুন মাঝখানে একটা এরকম কলাম করা আছে, জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। 50 লক্ষ টাকা পর্যন্ত কখনো যদি ফ্রড হয়, চিট হয়, সেক্ষেত্রে জেলা ডিস্ট্রিক্টের যে উপভোক্তা কমিশন তারা কাজ করবে। এর উপরে যদি হয় 50 লক্ষ থেকে 2 কোটি, তখন কারা কাজ করবে? রাজ্য। আর যা ন্যাশনাল কমিশনে কখন যাবেন? 2 কোটি টাকার উপরে। আর আমাদের নিষ্পত্তির অধিকার রয়েছে। কেমন? যে আমরা কখনো যদি কোনো বিপদে পড়ি, এই যে শুনানি চলবে, তারপরে আমাদের যে সরকার তারা আমাদের পাশে দায়িত্ব নিয়ে আমাদেরকে একটা সুরাহার পথ করে দেবেন। ঠিক আছে? আমাদের দপ্তরে আপনার অভিযোগ করার জন্য কি কি করতে হবে? আপনি যে কিনেছেন তার প্রমাণ কি দেবেন? আপনি যে ক্রেতা তার কি প্রমাণ আছে? আমরা না অনেক জায়গায় বিল নিই না। আমরা নিজেরাই এই দপ্তরে চাকরি করে আমরা অনেক সময় এতই ব্যস্ততার মধ্যে থাকি যে আমরা বিল নিই না, কিন্তু পরবর্তীতে যখন দেখি যে না এটা আমার হয়তো কমপ্লেন জানানোর জায়গায় চলে এসেছে, তখন কিন্তু আমাদের সেই বিলটাকে হাতড়াতে হয়, খুঁজতে হয়, বরঞ্চ গিয়ে আমাদের দোকানদারকে বলতে হয় বিলটা দিন না। তাই আপনারা খুব সচেতন থাকবেন। আমাদের দপ্তরের ট্যাগলাইনই হচ্ছে সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। আমাদের এই দপ্তরে না মানে আপনাদের জন্য এই যে কনজিউমার মানে ক্রেতাদের যে শিক্ষা, সেটার জন্য কিন্তু আমাদের একটা, আপনারা যদি আকাশবাণীর প্রোগ্রাম শোনেন, আপনাদের এখানে রেডিও ভীষণ অ্যাক্টিভ, আকাশবাণীর অনুষ্ঠান শোনেন, দেখবেন রবিবার বিকেল সন্ধ্যাবেলা করে বেশ সুন্দর একটা অনুষ্ঠান হয় কেনাকাটার আগে ও পরে। শুনবেন, খুব ভালো লাগবে, জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কেমন? জাগো গ্রাহক জাগো, কথাটা শুনেছেন কখনো? একটা মিউজিকের মাধ্যমে হয় প্রচার, শুনেছেন? এটা আমাদের দপ্তর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচার, যে জাগো গ্রাহক জাগো। আমাকে আগে সচেতন হতে হবে। আমি জানি আমরা কি অনেক অনেক প্রত্যন্ত জায়গায় আমরা যখন একটা বাচ্চাকে আইসক্রিম কিনে দিতে চাই, হয়তো আইসক্রিমটার দাম 10 টাকা, চায় 12 টাকা। আমরা কি দেখি না এমআরপিটা, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা আমরা দেখি না। এমআরপি 10 টাকা, চাইছে 12 টাকা। কোন জিনিসের দাম, ভেরি রিসেন্ট আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে, 99 টাকা দাম আছে, চেয়েছে 100 টাকা। যখন আমি এমআরপি দেখছি 99 লেখা রয়েছে, 99। কেন 100 টাকা? কারণ এটা 1 টাকা কম, কিন্তু 1 টাকাটা আমার কাছে অনেক মানে রাখে। আমার কাছে 10 দিনের 1 টাকা মানে 10 টাকা, আমার একটা টোটো ভাড়া, তাই না? তো সেখানে দাঁড়িয়ে যখন আমি বলেছি যে এটা 99 টাকা প্রিন্ট রয়েছে, আপনি কেন 100 টাকা চাইছেন, তখন বলছে যে না, আমি লিপস্টিক কিনতে গিয়েছিলাম, তখন বলছে যে না তাহলে 90 টাকা দিন। আমি এই জিনিসটা জানি, অনেক জিনিসটা জানেন না, আপনারা জিনিসটা জানেন না, ভালো করে দেখবেন। এমআরপি যেটুকু লেখা আছে সেটুকু নেওয়ার অধিকার দোকানদারের রয়েছে, কিন্তু কোনোভাবেই এমআরপির বেশি আমরা কি করি? আইসক্রিম যখন কিনতে যাই তারা কি বলে? ফ্রিজিং কস্ট। আপনার ফ্রিজিং কস্ট তো বাবা ওখানেই লেখা আছে, এমআরপির মধ্যেই ইনক্লুডেড রয়েছে, এমআরপির মধ্যেই ধরা রয়েছে। ঠিক আছে? তো যখন আমাদের কাছে কোনো জিনিসের দাম এমআরপি থেকে বেশি চাওয়া হবে, আমরা কিন্তু কোনোভাবেই দেব না, বয়কট করব সেই দোকানকে, নেব না সেই জিনিসটা। আপনাদের কাছে যখন গ্যাস সিলিন্ডার পৌঁছয়, আপনাদের কাছ থেকে কি এক্সট্রা মানে টাকা নেওয়া হয়? 10 টাকা দিন, 20 টাকা দিন। আমরা ভয় পাই কি বাবা আমার বোধহয় বাড়িতে পৌঁছে দেবে না, আমার বোধহয় উঠোনে রেখে দিয়ে চলে যাবে, আমার রান্নাঘর পর্যন্ত মনে হয় দিয়ে যাবে না।
এই কথাটা, এই যে ডেলিভারি দিতে যিনি আসেন, ডেলিভারি বয় আপনাদের কাছ থেকে 50 টাকা করে এক্সট্রা নিচ্ছেন, এটা একবার লিখিত ভাবে মাস পিটিশন, আপনাদের তো এত মানে ঐক্যতা দেখে সত্যি আমি মুগ্ধ, খুব ভালো লাগছে। আপনারা একটা মাস পিটিশন দিতে পারেন যে আপনার এই যে লোকটি দিতে আসছে সে আমাদের কাছ থেকে এতগুলো টাকা করে বেশি নিচ্ছে, আপনি একটা ব্যবস্থা নিন। যদি সেটা না হয়, ও যে নিচ্ছে তার একটা প্রমাণ রেখে আমাদের দপ্তরে মানে অভিযোগ জানাতে পারেন। ঠিক আছে, এটা বেআইনি। কারণ দাদা ভালো বুঝবেন, 15 কিলোমিটার এরিয়ার মধ্যে 15 কিলোমিটার আমাদের পুরো গোল করে যে এরিয়া রয়েছে, ডিলারের যেখানে দোকান, সেখান থেকে উনি কোনো চার্জেস নিতে পারেন না। এটা ভীষণভাবে বেআইনি। কেমন? একদিনেই তো সব কথা বলা যায় না। এবার আমাদের গানের অনুষ্ঠান আছে, দিদি আবার নাচতেও চেয়েছেন, তাই জন্য এবার গানের অনুষ্ঠানটাই হোক। আমরা আবার আশা রাখছি যে পরে আবার আসবো, তখন আবার বেশি করে আপনাদেরকে জানাবো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।